ফুটবল ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো শুধু দর্শকদের নয়, মাঠে থাকা খেলোয়াড় এবং সারা বিশ্বকেও অবাক করে দিয়েছিল। ফুটবল শুধু একটি খেলা নয়, কখনো কখনো এটি এমন কিছু মুহূর্তের জন্ম দেয় যা দেখে লাখো দর্শক নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন না। আজকের ভিডিওতে আমরা দেখব ফুটবল ইতিহাসের এমন 10টি সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা যেগুলো ক্যামেরায় ধরা পড়েছিল এবং আজও মানুষের মনে প্রশ্নের জন্ম দেয়, এটা কি সত্যিই ঘটেছিল? এই ক্লিপটা দেখুন। বায়ার লেভারকুসেনের স্তেফান কিলসিং একটি হেড নিলেন, কিন্তু বলটি গোলপোস্টের ভেতর দিয়ে না গিয়ে পাশ দিয়ে জালের ভেতর প্রবেশ করে। এখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি। জালের এক কোণে ছিল ছোট একটি ছিদ্র এবং সেই ছিদ্র দিয়েই বলটি জালের ভেতরে প্রবেশ করে। দূর থেকে রেফারি দেখে ভেবেছিলেন বলটি হয়তো সরাসরি জালে প্রবেশ করেছে, ফলে কোনো দ্বিধা ছাড়াই তিনি এটিকে গোল হিসাবেই ঘোষণা দেন। অন্যদিকে হাফেনহাইমের প্লেয়াররা বারবার প্রতিবাদ করলেও সিদ্ধান্ত আর বদলানো হয়নি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিতর্কিত গোলের কারণেই শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যায় লেভারকুসেন। এবার যে ঘটনাটি দেখবেন সেটি ফুটবল মাঠের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি। 1998 সালে আফ্রিকার ভোডাগাম পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত মোরোকা সোয়ালোস বনাম জুমো কসমস ম্যাচে ঘটেছিল এই ভয়াবহ ঘটনা। ম্যাচ তখন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই মাঠের খুব কাছাকাছি প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় মাটিতে পড়ে আছে এবং মেডিকেল টিম দ্রুত মাঠে প্রবেশ করে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন প্লেয়ার আহত হয়েছিলেন। গোল করার পর ফুটবলারদের নানা রকমের সেলিব্রেশন তো আমরা প্রায়ই দেখি, কিন্তু কখনো কি এমন সেলিব্রেশন দেখেছেন যা দেখতে একেবারে জাদুর মতো? গোল করার পর প্লেয়াররা একটি বৃত্ত তৈরি করে এবং মাঝখানে রাখা হয় ফুটবল। এরপর তারা এমনভাবে হাত নাড়াতে শুরু করে যেন কোনো অদৃশ্য শক্তির সাহায্যে বলটাকে শূন্যে ভাসিয়ে তুলছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পেছনে থাকা একজন প্লেয়ার নিজের দুই পায়ের মাঝে বলটিকে ধরে রেখেছিল, আর বাকিদের নিখুঁত অভিনয়ের কারণে পুরো দৃশ্যটি একটি অসাধারণ অপটিক্যাল ইলিউশনে পরিণত হয়। বন্ধুরা, এবার যে ঘটনাটি দেখবেন সেটি সত্যিই অবিশ্বাস্য। 2020 সালে রাশিয়ার একটি ফুটবল ক্লাবের প্র্যাকটিস সেশন চলছিল। 16 বছর বয়সী গোলকিপার ইভান জাবারোভস্কি বল কিক করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার উপর আঘাত আনে এবং মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে অন্য প্লেয়াররা দ্রুত তার দিকে ছুটে আসে এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত ভয়াবহ দুর্ঘটনার পরও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। এবার যে ঘটনাটি দেখবেন সেটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তকর মুহূর্তগুলোর একটি। 2023 সালে ফ্রান্সের একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঘটেছিল এই অদ্ভুত ঘটনা। ম্যাচ তখনও শেষ হয়নি, রেফারির শেষ বাঁশি বাজানোও বাকি ছিল, কিন্তু হঠাৎ করেই হাজার হাজার দর্শক ভেবে বসে যে তাদের দল হয়তো চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং মুহূর্তের মধ্যেই গ্যালারি থেকে শত শত সমর্থক মাঠে ঢুকে পড়ে। অন্যদিকে খেলোয়াড় এবং কোচরা বারবার সমর্থকদের বোঝানোর চেষ্টা করছিলেন যে ম্যাচ এখনো শেষ হয়নি। এমনকি একজন খেলোয়াড়কে মাইক হাতে নিয়ে সমর্থকদের শান্ত হওয়ার অনুরোধ করতে হয়েছিল। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে উঠেছিল যে রেফারিও নিজের নিরাপত্তার জন্য মাঠ ছেড়ে চলে যান। এবার যে ক্লিপটা দেখবেন সেটা দেখলে বুঝতে পারবেন ভাগ্য কাকে বলে। 2017 সালে থাইল্যান্ডের একটি লোকাল টুর্নামেন্টের সেমিফাইনালে প্লান্টি শুটআউট চলছে। শেষ শটটা নেওয়া হলো, কিন্তু বলটা সোজা গিয়ে ক্রসবারে লেগে উপরের দিকে উঠে যায়। গোলকিপার তখনই এটিকে মিস শট ভেবে আনন্দে এগিয়ে আসে, কিন্তু খেলাটা এখানেই শেষ হয়নি।
বলটা ক্রসবারে লেগে বাতাসে অনেক উপরে উঠে যায় এবং ড্রপ খেয়ে স্পিন করতে করতে আবার গোল লাইনের দিকে আসতে শুরু করে। গোলকিপার যখন বুঝতে পেরে দৌড়ে আসে ততক্ষণে বল অলরেডি জালের ভেতর প্রবেশ করে এবং রেফারি এটিকে গোল হিসাবেই বিবেচিত করে। বন্ধুরা, এবারের ঘটনাটি 2014 সালে বলিভিয়ার একটি স্টেডিয়ামে লাইভ ফুটবল ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ে। প্রতিদিনের মতো মাঠে খেলা চলছে এবং গ্যালারিতে দর্শকরা বসে আছেন, কিন্তু ক্যামেরার ডান দিকের কোণায় একটু ভালো করে লক্ষ্য করুন। গ্যালারির দর্শকদের মাঝখান দিয়ে কালো রঙের একটি ছায়া সুপারম্যানের গতিতে দেওয়াল আর মানুষ ভেদ করে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এটি যদি কোনো মানুষ হতো তাহলে তো দর্শকদের সঙ্গে ধাক্কা লাগার কথা ছিল। আপনার কাছে কি মনে হয়, এটা কি ক্যামেরার কোনো গ্লিচ ছিল নাকি সত্যিই কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েছে ক্যামেরায়? বন্ধুরা, ফুটবল মাঠে ফাউল, ধাক্কাধাক্কি বা উত্তেজনা এসব তো আমরা প্রায়ই দেখি, কিন্তু কখনো কি ম্যাচ চলাকালীন চারপাশে গুলির শব্দ শুনেছেন? 2011 সালে মেক্সিকোর একটি ম্যাচে ঘটেছিল এমনই এক ঘটনা। ম্যাচ তখন মাঠে স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই স্টেডিয়ামের বাইরে থেকে তীব্র গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি মুহূর্তেই বদলে যায় এবং প্লেয়াররা দ্রুত মাঠের ভেতরে নিরাপদ জায়গায় সরে যান। গ্যালারিতে থাকা দর্শকরাও আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই ঘটনাটির মূল কারণ হিসাবে জানা যায় স্টেডিয়ামের বাইরে তখন ড্রাগ কার্টেল ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ চলছিল। অল্প সময়ের মধ্যেই পুরো মাঠ জুড়ে বিপজ্জনক পরিস্থিতিতে পরিণত হয়। আমাদের তালিকার শেষ ক্লিপটিতে দেখা যায় একজন খেলোয়াড় সাবস্টিটিউট হিসাবে মাঠে নামার জন্য সাইড লাইনে দাঁড়িয়ে আছে। কোচের সাথে হাত মেলানোর ঠিক পরের মুহূর্তেই ঘটে যায় অবিশ্বাস্য এক দৃশ্য। হঠাৎ করে তার উপর বজ্রপাত পড়ার মতো একটি ভয়ঙ্কর ভিজুয়াল দেখা যায় এবং প্লেয়ারটি মাটিতে পড়ে যায়। তবে বন্ধুরা, এটি কোনো বাস্তব ঘটনা নয়, এটি ছিল একটি এডিটেড ভিডিও যেখানে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করে বজ্রপাতের দৃশ্য তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফুটবলে এমন অবিশ্বাস্য মুহূর্তগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।